নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের মিনি ব্লগ। তোমরা সবাই আমার কাছে জানতে চেয়েছিলে যে সফট আটা কিভাবে মাখা যায়, সফট আটা মানে সফটভাবে আটাটা কিভাবে মাখবো। তো আমি তোমাদের আজকে সেটাই দেখাতে চলেছি যে কিভাবে তোমরা খুব সহজে একটা টিপস ফলো করলেই কিভাবে সহজ উপায়ে আটা মাখতে পারবে। একদম সফট হবে, রুটি খুব ফুলবে এবং প্রচণ্ড সফট হবে। তো যার কারণে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে আটা। তো আজকে আমি রুটিটা বানাবো আমার আর আমার হাজবেন্ডের জন্য। তো সেই জন্য বেশি আটা মাখতে হবে না, আমাকে অল্প আটা মাখলেই হয়ে যাবে আমাদের দুজনের। তো ওই জন্য আমি এই মেজারমেন্টের বাটিতে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে নুন, পরিমাণ মতো নুন একটু আটাতে মিশিয়ে দিতে হবে। তো আমি জাস্ট হাতে আমার প্রত্যেক দিন নিয়ে আমার হয়ে গেছে। তো তোমরা 1 টিস্পুনের মতো দিয়ে দিও, তাহলেই হবে। আমি এরকম 2 চিমটি নুন দিয়ে দিলাম। আর চিনিটা কিন্তু দেবে না, ঠিক আছে, শুধু নুন দেবে। আর যেটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে এই যে আশীর্বাদের ঘি। আশীর্বাদের ঘিটা এত টেস্টি, এত সুন্দর, বলার উপায় নয়। তো যাই হোক, আমি একটুখানি এর মধ্যে আটার মধ্যে আর কি একটুখানি, বেশি নয় কিন্তু, হ্যাঁ, একদম এই যে দেখো এই পরিমাণ একটু ঘি মিশিয়ে দিলাম আটায়। ব্যাস, আর দিতে হবে না, জাস্ট একটুখানি ঘি মিশিয়ে দেবে। তারপরে হচ্ছে যেটা আর কি, সেটা তো জানোই কি লাগবে আমাদের, জল। তো জল দেওয়ার আগে নুন আর ঘিটা আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। ঠিক এইভাবে পুরোটা মিশিয়ে নেবে, পুরো একদম ভালো করে, পুরো সারা আটাটা আর কি ভালোভাবে এরকমভাবে মিশিয়ে নেবে। এরকম করে পুরো নুন আর ঘিটা যেন আটার সাথে একদম মিশে যায়, তাহলেই দেখবে রুটি কত নরম হয়েছে। নেবে ধরে যে এরকম যেন মুট করা যাচ্ছে, এই দেখো আমি এরকমভাবে মুট করতে পারছি। এরকমভাবে আগে আটাটা ভালো করে মিশিয়ে নিলে, দেখো আমার মেশানোটা প্রায় হয়ে গেছে, প্রায় মেশানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা তো সবাই জানো যে জল মেশাতে হবে। আচ্ছা, জলটা কিন্তু নর্মাল জল নয়, মানে নর্মাল জল অবশ্যই, মানে কিন্তু গরম জল দিতে হবে, ঠিক আছে। গরম জলটা দিলেই তোমাদের আটা মাখাটা একদম সফট হবে। দেখাচ্ছি, দাঁড়াও, কিভাবে আমি জল দিয়ে আটাটা মাখছি। তোমরাও ঠিক সেইভাবেই মেখে বলবে, দেখবে খুব নরম হয়েছে আটাটা। দেখো আমি এই বাটিটায় গরম জল করে নিয়েছিলাম। তো আস্তে আস্তে করে হালকা করে এরম ঘুরিয়ে এরমভাবে জলটা দেবে। তো এরম জলটা দেওয়ার পর হালকা হাতে এরকম নেড়ে চেড়ে, জাস্ট বেশি মাখার দরকার নেই কারণ জল গরম আছে। তো এরকমভাবে নেড়ে চেড়ে আটাটা তোমাদের মাখতে হবে। এখনও জল লাগবে, আমি দেখাচ্ছি জাস্ট, ঠিক আছে। এরকমভাবে হালকা জল দিয়ে এরকম যাতে একটু ঝুরঝুরে টাইপের হয় সেরকমভাবে মাখবে। এবার আমি হালকা করে মেখে দেখছি যে আর একটু জল লাগবে কি না। দেখো আটাটা কীরকম হয়েছে। এবার আমার একটু এখানে জল লাগবে, ঠিক আছে। তো আমি জলটা দিয়ে আমি দেখাচ্ছি যে কীরকমভাবে তোমরা মাখবে যাতে আটার ডোটা একদম একটা সফট ডো হয়। আমি আরেকটু জল মিশিয়ে নিয়েছি, আরেকটু জল মিশিয়ে এরকমভাবে মাখতে হবে তোমাদের। তোমরা কে কীরকম আটা ইউজ করো জানাবে। আমাদের আশীর্বাদের আটা ইউজ করা হয়। আশীর্বাদের আটাও খুব ভালো, টেস্টি, রুটিগুলো খুব সুন্দর হয়। তো যাই হোক, এরমভাবে মাখবে। আর যখন দেখবে এরম ঝুরঝুরে ভাবটা এখনও আছে, তোমরা কিন্তু আর ভুল করেও কিন্তু জল ঢালবে না। জাস্ট কি করবে বলো তো, এরকম হাত চুবিয়ে এরকমভাবে জল ছড়া দিয়ে নেবে। তাহলে কি হবে, তাহলে আমাদের আটাটা খুবই সফটভাবেই মাখা হবে। প্লাস তোমাদের যে বেশি জল পড়ে গেল, আটাটা ঢেরকা মতো হয়ে গেল, ওরকম আর হবে না। তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমাদের আটাটা মাখা থাকবে। দেখো এইভাবে আটাটা মেখে নেবে। দেখো আমার আটাটা প্রায় মাখা শেষের পথে।
এরমভাবে পুরো মেখে নিতে হবে আটাটা, তাহলেই দেখবে তোমাদের কত সুন্দর সফট রুটি হবে। এরমভাবে আটাটা ভালো করে দেখো। আর একটা ইজি প্রসেস আমি তোমাদের বলে দিচ্ছি, খণ্ড খণ্ড করে নেবে। আমি এখানে 3টে খণ্ড বানিয়েছি, তাহলে দেখবে আটাটা আরও সফট হয়েছে। একদম খণ্ড খণ্ড করে মেখে তারপরে ফের সব কটা একসাথে করে নেবে। এখানে আমার প্রায় শেষের পথে, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে কীরকম আমি সফট একটা ডো তৈরি করবো। আমার কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি করবো কি, একটু ওপর দিয়ে আমি এরকমভাবে একটু জল বুলিয়ে দেবো, ব্যাস আমার আটা মাখা কমপ্লিট। কত সফট হয়েছে দেখো, দেখেছো কত সফট হয়েছে। আমি যেই প্রসেস দেখালাম ওই প্রসেসেই আটাটা মাখবে। হয়ে গেছে আমার আটা মাখা। অ্যাকচুয়ালি এখানে ফ্যান নেই আর আমার এত গরম লাগছে, তো আমি যেই প্রসেস দেখালাম সেই প্রসেসে যদি তোমরা আটা মাখো, তোমাদের আটা মাখাটাও খুব সফট হবে আর রুটিও খুব সফট হবে। তো অবশ্যই জানিও কমেন্ট করে যে ভিডিও কেমন লাগলো।